মালিক হযরত লোকমানকে বললেন, একটি পশু জবাই করার পরে তুমি তার দুইটা জিনিস আমার কাছে নিয়ে আসবা, সর্ব উত্তম সবচাইতে ভালো যে দুইটা জিনিস একটা পশুর মধ্যে, তুমি সর্ব উত্তম দুইটা জিনিস আমার কাছে নিয়ে আসবা। হযরত লোকমান মালিকের কথা অনুযায়ী একটি ছাগলকে জবাই করার পরে দুইটা জিনিস তার কাছে নিয়ে আসেন। এক নাম্বার হচ্ছে হৃৎপিণ্ড, দুই নাম্বার হচ্ছে জিহ্বা। এই দুইটা জিনিস আনার পরে মালিক আবার হুকুম দিল, লোকমান তুমি আবার গিয়ে একটি পশু জবাই করো। জবাই করার পরে এবার তুমি নিয়ে আসবা দুইটা জিনিস, কিন্তু এবার সর্ব উত্তম সব থেকে ভালো জিনিস নয়, এবার তুমি নিয়ে আসবা সবচাইতে নিকৃষ্ট দুইটি জিনিস। হযরত লোকমান মালিকের কথা অনুযায়ী এবার গিয়ে পশু জবাই করার পরে দুইটা জিনিস নিয়ে আসলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে হযরত লোকমান আলাইহিস সালাম পূর্বের মতো এইবারেও এক নাম্বারের হৃৎপিণ্ড, দুই নাম্বারের জিহ্বা নিয়ে আসছেন। মালিক তো অবাক হয়ে গিয়ে বলে, লোকমান মানুষের মুখে তোমার সুনাম এতদিন শুনতাম আমি, কিন্তু মনে হচ্ছে তারা ভুল। তারা কি? মানুষের মুখে শুনতে পেতাম লোকমান অনেক সুন্দর কথা বলে, লোকমানের কথা শোনার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষমান থাকে, কিন্তু এখন মনে হচ্ছে ওই সমস্ত লোকেরা তোমার সম্পর্কে ভুল ধারণা করেছে। তোমাকে আমি বললাম, প্রথমবার বললাম একটি পশু জবাই করার পরে দুইটি উত্তম জিনিস পশুর থেকে নিয়ে আসতে, তুমি হৃৎপিণ্ড আর জিহ্বা নিয়ে আসলা। তোমাকে বললাম আবার গিয়ে জবাই করার পরে দুইটি নিকৃষ্ট দুইটি বস্তু নিয়ে আসার জন্য, কিন্তু তুমি আবারও হৃৎপিণ্ড আর জিহ্বা নিয়ে আসলা। এটা তুমি কেন করলা? তুমি তো বলদ, মনে হচ্ছে তোমাকে বোকা পেয়েছে। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে বললেন, মালিক আগে আমার পরিপূর্ণ কথা আপনি শুনবেন, এরপরে মতামত দিবেন। আপনি প্রথমে যখন বলেছিলেন সর্ব উত্তম দুইটি বস্তু নিয়ে আসার জন্য পশু জবাই করার পরে, আমি হৃৎপিণ্ড আর জিহ্বা নিয়ে আসলাম। দ্বিতীয়বার যখন আপনি বললেন নিকৃষ্ট দুইটি বস্তু, উৎকৃষ্ট দুইটি বস্তু নিয়ে আসার জন্য, আমি আবার জিহ্বা আর হৃৎপিণ্ড নিয়ে আসলাম। কারণ একটাই, কারণটা হচ্ছে একটি পশু বা একটি প্রাণী বা একটা মানুষের মধ্যে হৃৎপিণ্ড যদি, কলব যদি ভালো থাকে, হৃৎপিণ্ড যদি ভালো থাকে, অন্তর যদি ভালো থাকে, এই কলবটা যদি ভালো থাকে আর মুখের জিহ্বা যদি ভালো থাকে, তাহলে পুরো মানুষটাই ভালো হয়ে থাকে। অন্তরের ভিতরে যদি গুনার কুমন্ত্রণা না নিয়ে আসে, অন্তরের মধ্যে যদি জিনার কুমন্ত্রণা না নিয়ে আসে, অন্তরের মধ্যে যদি সুদ খাওয়ার কুমন্ত্রণা না নিয়ে আসে, অন্তরের মধ্যে যদি ঘুষ খাওয়ার কুমন্ত্রণা না নিয়ে আসে, অন্তরের মধ্যে যদি জিনা, ব্যভিচার, অত্যাচার, জুলুম করার কুমন্ত্রণা না নিয়ে আসে, তাহলে এই কলবের চাইতে ভালো আর কি হতে পারে? দুই নম্বরে জিহ্বা নিয়ে আসলাম সর্ব উত্তম। এই জিহ্বা যদি ভালো হয়ে থাকে, জিহ্বার দিয়ে যদি আমরা খারাপ কথা না বলে থাকি, জিহ্বা দিয়ে যদি মানুষকে অত্যাচার করার কথার হুকুম করে না থাকি, তাহলে এই জিহ্বার চাইতে ভালো কি হতে পারে? কারণ আল্লাহ রাসূল বলেন, মাইয়াদমান লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। মাইকটা ঠিক করেন। মাইয়াদমান লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত যদি আমাকে দুইটি বস্তুর গ্যারান্টি দিয়ে থাকে, তাহলে আমি ওই উম্মতের জন্য কাল কিয়ামতের ময়দানে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যদি কোনো উম্মত দুইটা বস্তুর গ্যারান্টি আমাকে দিতে পারে, আমি ওই উম্মতের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। এখন আপনাদের কাছে প্রশ্ন রাখি, যদি আল্লাহর রাসূল কোন উম্মতকে জান্নাতের গ্যারান্টি দেয়, তাহলে ওই উম্মত কি জান্নাতে না গিয়ে জাহান্নামে যেতে পারে? ওই উম্মতের হাত থেকে কি আর জান্নাতকে রাখতে পারে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করা হলে পুরো কায়নাতকে সৃষ্টি করা হতো না, এই বিশ্ব মানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটি জিনিসের গ্যারান্টি যদি কোনো উম্মত দিয়ে থাকে, আমি ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিব। এক নম্বরে হচ্ছে তার লজ্জা স্থানের গ্যারান্টি দিতে হবে। লজ্জা স্থানের গ্যারান্টি কেমন? লজ্জা স্থানের গ্যারান্টি হচ্ছে এমন যে আমরা জিনায় লিপ্ত হব না। আমরা জিনায় লিপ্ত হই, বর্তমান সময়ে বাংলাদেশে দেখলে দেখা যায়, নিউজের দিকে যদি চোখ বুলাই তখনই দেখতে পারি 5 বছরের মেয়ে 80 বছরের বৃদ্ধ থেকে রেহাই পায় না। এমন খবর যদি আমাদের চোখের সামনে আসে, বুকটা কেঁপে ওঠে। এ কারণে আমাদের নিজেদের লজ্জা স্থানের হেফাজত করার দরকার আছে না নাই? এক নম্বরে, কোন উম্মত যদি নিজের লজ্জা স্থানের গ্যারান্টি দিয়ে থাকে, ওই উম্মতের জন্য আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। 2 নম্বরে হচ্ছে জিহ্বা। এই জিহ্বার গ্যারান্টি যদি কোনো উম্মত আমাকে দিতে পারে, আমি উম্মতের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। বলতে পারেন, হুজুর জিহ্বা তো কি সমস্যা? আল্লাহর রাসূল বলেছেন, মুখ জিহ্বা এমন একটা জিনিস যেটা দ্বারা মানুষকে হত্যা করা যায়। মানুষকে শুধু জীবন থেকে হত্যা করলেই হয় না, তার মনটাকেও মেরে ফেলা যায়। আজকে আমরা কথা বলতে গিয়ে চিন্তা ভাবনা না করেই কথা বলে ফেলি। আজকে আমরা অমুকজনকে গালাগালি করতে গিয়ে একটু চিন্তা করি না, এই গালাগালিটা একদিন আমাকে কাল কিয়ামতের ময়দানে আমার জবান আমাকে হিসাব দিতে হবে। আমরা চিন্তা করি না আজকে আমরা যে কথাগুলো বলতেছি, এই কথার প্রত্যেকটা ইঞ্চি বাই ইঞ্চি কথা মেপে মেপে আমাদেরকে হিসাব দিতে হবে। আজকে বাংলাদেশের যুবক জানে না বিধায় এই সমস্ত কাজ করতেছে। আজকে ইসরায়েলের ভিতরে লক্ষ্য করলে দেখতে পারবেন কত শত মুসলমানকে তারা 70 বছরের অধিক সময় যাবত আহত করতেছে, নিহত করতেছে, অত্যাচার করতেছে। বড় আফসোসের বিষয়, মুসলমান ছোট ছোট শিশু বাচ্চাদেরকে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে। আফসোসের বিষয়, আজকে আমাদের মুসলিম বোনদের উপরে কত পাশবিক মানসিক নির্যাতন করা হচ্ছে। কোথায়? সেই ইসরায়েলে। অসহায় মুসলমান, আমরা আনন্দ করি, ঈদ আসলে ঈদ যাপন করি, রমজান আসলে কত ভালো মন্দ খাবার খেয়ে আমরা রোজা পালন করি, সিয়াম পালন করি। বড় আফসোসের বিষয়, গত বছর একটা নিউজে দেখা গিয়েছে একটা পরিবার খাবারের অভাবে শুধুমাত্র ঘাস সিদ্ধ করে খেয়েছে। এই কষ্ট আপনি করছেন? আপনাকে দিলে আপনি করতে পারবেন? বলতে পারেন, হুজুর ইসরায়েলের কথা এখানে কেন বলতেছেন? কারণ ইসরায়েলে এই যে মুসলমানদের উপরে যে গুলি চালানো হচ্ছে, মুসলমানদের উপরে যে বোমা হামলা করা হচ্ছে, এটা কাদের টাকায় জানেন? আপনার আমার যাদের ফ্যান, আমরা এই ফিফা বিশ্বকাপ আসলে যাদের জন্য আমরা মারামারি লেগে যাই, এই মেসিদের মতো মানুষদের টাকার জন্য। মেসি, নেইমার হচ্ছে ইহুদি, তাদের আর্থিক একটা আংশিক উপার্জন অটোমেটিক্যালি ইসরায়েলি ব্যাংকে জমা হয়ে যায়। সেই টাকা দিয়ে আপনার আমার বুকে ঝাঁঝরা করার জন্য বুলেট কিনা হয়। মেসির ভক্ত থাকবো? কথা বলেন।
মেসির ভক্ত থাকা যাবে? নেইমারের ভক্ত থাকা যাবে? তাহলে অন্য ফুটবলের ভক্ত থাকা যাবে হয়তো। যে হুজুর তো মেসি আর নেইমারের কথা বলছে, অন্য কারো কথা তো বলে নাই। আমরা ভক্ত থাকবো একজনের, তিনি কে? আমরা সুন্নত অনুসরণ করব একজনের, সে কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন, যতবার আমার নাম উচ্চারণ হবে, যতবার আমার নামে আমার উম্মত দুরূদ পাঠ করবে, ততবার তার আমলনামায় 10টি নেকি জমা হয়ে যাবে, 10টি গুনাহ মাফ হয়ে যাবে, 10টি রহমত তার উপরে বর্ষিত হবে। যতবার রাসূলের নাম শুনবেন, ততবার মুখে উচ্চারণ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কথা বলছিলাম, আজকে আমরা মুসলমান দাবি করি, তবে আমাদের শরীরের ভিতরে মুসলমানিত্বতা নাই। মুখে মুসলমান, আই এম এ মুসলিম, আমি মুসলিম, আমি মুসলমান, এনাফ, যথেষ্ট। আমি মুসলমান দাবি করলাম, এটাই যথেষ্ট। আমার বাবা মুসলমান, আমি মুসলমানের ঘরের সন্তান মুসলমান, এটাই যথেষ্ট না। আজকে আমরা মুসলমান দাবি করি, মাই ড্রেস ইজ লাইক দ্য নন মুসলিম, আমার পোশাকটাও মুসলিমদের মতো। আমরা মুসলমান দাবি করি, মাই শুজ ইজ লাইক দ্য নন মুসলিম, আমার জুতাটা, আমার শুটাও মুসলিমদের মতো। মাই হেয়ার স্টাইল ইজ লাইক দ্য নন মুসলিম, আমার চুলের কাটিংটাও মুসলিমদের মতো। বাট আলহামদুলিল্লাহ আই এম এ মুসলিম। তবে আমি গর্বের সাথে বলি আমি মুসলমান। তাহলে কাজ আছে? আমার পোশাক অমুসলিমদের মতো থাকলে আমি মুসলমান? কথা বলেন না। আমার পোশাকটা যদি অমুসলিমদের মতো থাকে আমি মুসলমান? আমার চুলের কাটিংটা যদি মেসির মতো থাকে আমি মুসলমান? আজকে আমরা মুসলমান দাবি করি, আমাদের ঘরের ভিতরে ইসলাম নাই। অনেকের ঘরের ভিতরে দেখলে দেখতে পারবেন এই কোরআনুল কারীম সবার উপরের তাকে স্থান পাইছে। এই কোরআন সবার উপরের তাকে রাখা হয়েছে। আপনি যদি বিশ্বাস না করেন, আগামীকালকে যে কোনো কারো বাড়িতে গিয়ে দেখবেন যে আপনার কোরআনটা একটু নামান, সে কোরআনটা নামানোর পরে দেখবেন তার কোরআনের উপরে ধুলাবালি জড়ানো। কেন ধুলাবালি? গুরুত্ব নাই। যদি এই কোরআনের গুরুত্ব সঠিকভাবে আমরা বুঝতে পারতাম, আমরা জানতে পারতাম, তাহলে এই কোরআনটা আমাদের সিনার সাথে আগলে রাখতাম। আল্লাহর রাসূল বলেছেন আলিফ লাম মিম। কোরআনুল কারীমের প্রত্যেকটা হরফ উচ্চারণ করলে 10টি করে নেকি আমলনামায় জমা হয়ে যায়। 10টি নেকি মানে কি? আলিফ লাম মিম বললাম একটা নেকি? না, আলিফ লাম মিম 3টা হরফের 30টা নেকি জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে কষ্ট লাগে মনে হয় না হুজুর, জবান আমার, আমি সুবহানাল্লাহ বলবো না, এরকম। সুবহানাল্লাহর গুরুত্বটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ মন থেকে, দিল থেকে আদায় করে, তাহলে জান্নাতের মধ্যে তার জন্য এমন একটি গাছ রোপণ করা হয়, যে গাছটা এত বড় হবে যে ওই গাছটার সৌদি আরবের ছুটন্ত দূরত্ব, যেই ঘোড়া এমন স্পিডে দৌড়ায়, যে স্পিড দৌড়াতে দৌড়াতে তার পায়ের খুর থেকে মাঝে মাঝে আগুনের ঝলকানি উঠে যায়, তার এত স্পিড, সেই স্পিডের ঘোড়া যদি দৌড়াতে থাকে, এরপরেও 500 বছর পরে দৌড়ানোর পরেও গাছের ছায়ার এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেতে পারবে না। গাছটা মনে হয় ছোট, এই পাশের বাড়ির গাছের মতো না? ছোট না বড়? সুবহানাল্লাহ বলতে পারবো? আমরা জান্নাতের মধ্যে গাছ লাগাতে কে কে রাজি আছি? আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ